এখনো শক্ত হয়নি। এই যে তেজ দেখো দুই চোখে, চোখে তেজ থাকলে হবে নাকি? হাত পায়ে তেজ থাকতে হবে তো। হাত পাটাকে শক্ত করুন, তারপরে তেজ দেখাবেন। হ্যাঁ, চল মালাটা। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, আসুন আসুন, জলদি আসুন। এই যে মালা এনেছি, করিয়ে দি। একই দুটো মালা? হ্যাঁ, একটা হলো আমার ডার্লিং এর, আর আরেকটা আমার। পুজো করুন, শুরু করুন। স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা স্বস্তি ন সাক্ষা অরিষ্টনেমি। তোমার বাইক পুজো হয়ে গেছে। খুব ভালো, এবার আমার পুজোটা করে দিন। ও ঠাকুর মশাই, কি হলো? আমার পুজোটা করুন। আপনার দক্ষিণা। একটা নারকেল আনতে বলেছিলাম না? ও হ্যাঁ, এই জয়ন্ত। এই তো ঠাকুর মশাই, এই যে নারকেল এনেছি, এই নিন। নাও, তুমি এই চাকার কাছে নারকেলটা ফাটিয়ে দাও। চাকার সামনে ফাটিয়ে দেবো? হ্যাঁ। ফাটিয়ে দিলে বাবা, বাবা কি হয়েছে তোমার? কোথায় লেগেছে? কি হচ্ছে আপনার? হ্যাঁ, কি হচ্ছে? এইদিকে আসুন। জয়ন্ত, জয়ন্ত শিগগিরি দেখতো আমার বাইকের মধ্যে ইয়ে আছে কিনা, ফার্স্ট এডের ব্যাগটা জলদি দেখ। হ্যাঁ, বসুন বসুন বসুন। হ্যাঁ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। লোকের ক্ষতি না করে আপনার শান্তি হয় না? না, আমার বাবা এমনিতেই অসুস্থ, তার উপর আপনি বাবার কি করলেন দেখুন। কি হয়েছে তোমার? পূজা, আর বলো না মা, লোকজন না দেখে একটা জোরে নারকল ফাটিয়ে দিল, আর তার একটা টুকরো এসে বাবার মাথায়। হে ভগবান! লাগেনি, খুব একটা লাগেনি। হ্যাঁ, আমি সেটাই বলছি, খুব একটা লাগেনিও না, ছড়ে গেছে। দেখি, এই তো ছড়ে গেছে। এমন করে বলছি না করে রক্তারক্তি হয়ে গেছে। চোখেও তো লাগতে পারতো, কি হতো তাহলে? হ্যাঁ, চোখে লাগতে পারতো, লাগে তো নি। লেগেছে কি? না না না। হ্যাঁ, সেটাই। আপনি এমন করছেন, লোকজন জড়ো করে তামাশা করতে ভালো লাগছে, আমি বুঝতে পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখি দেখি, এই তো হয়ে গেল। ঠিক আছে, কিছুই তো হয়। জয়ন্ত, ঠিক আছে। হ্যাঁ, আমি এই ভয়টাই করছিলাম। আমি জানি বাবা তোমার খুব লেগেছে, কিন্তু তুমি মুখ ফুটে কিচ্ছু বলবে না। না রে মা, সত্যি বলছি তেমন একটা লাগেনি। তুই আবার এই নিয়ে মাথা গরম করিস না। দেখ, এটা নিছকে একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। জানো না, ওই ছেলেটা যেখানে যাবে সেখানেই কিছু একটা হবে। আশ্চর্য ছেলে একটা। আশ্চর্য নয় মা, একেবারে অসহ্য। কিরে, এটা অন্যরকম গন্ধ পাচ্ছে। এই শিব এসছে নাকি রে? শিব এসছে না? শিব, কি হাজির? কি খবর? কখন এসছিস তুই? কি রে, এসে রান্না বান্না শুরু করে দিয়েছিস? আরে মেজদা, তুই তো জানিস কিচেন আমার হ্যাপি প্লেস। আর আমি একটা নতুন রান্না শিখেছি, সেটা যতক্ষণ না তোদের খাওয়াতে পারছি আমার মনটা ঠিক শান্ত হচ্ছিল না। তোকে দে। হ্যাঁ, এই তো দেখ না, দেখ। এটা কি? এই ডিশটার নাম হচ্ছে ওভাজিন মোলানি সুইট স্প্যাগেটি। কি 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 নাম? অবজিন মালানি? ওভাজিন মোলানি সুইট স্প্যাগেটি। এই কি কি বলছে রে? এইসব আমি উচ্চারণ করতে পারবো না, আমার দাঁতটা ভেঙে যাবে। তার থেকে ভালো আমি খাবারটা খাই, টেস্ট করি, নাহলে দাঁত ভেঙে গেলে খেতে পারবো। এনে
এই কেমন? কি কেমন? এই এটা তুই কি বানিয়েছিস? কেন ভালো হয়নি? ভালো করে দুর্দান্ত হয়েছে। তোর হাতে কিন্তু ম্যাজিক আছে, খা খা। হ্যাঁ, এই গরমের ছুটিতে কিন্তু পুরোটাই আছে। আর নতুন নতুন সব রান্না করে খাওয়াবো, দেখবি। আর দূর সব খাওয়া দাওয়া ছাড়, রান্না তো হলো। তুই কেমন আছিস? কতদিন পরে দেখলাম তোকে। তুই জানিস কি? ছোটদা সেমিস্টারে দারুণ রেজাল্ট করেছে। হ্যাঁ সে তো করবেই, জানা কথাই। শুধু ভালো রেজাল্ট নয়, ও একেবারে ফার্স্ট হবে। হ্যাঁ দেখিস, মিলিয়ে নিস। কিরে ফার্স্ট হবি তো? হবি তো তুই ফার্স্ট? ফার্স্ট হবে কি হবে না সেটা শিবের স্কিলের উপর ডিপেন্ড করছে। কিরে নতুন ইউনিক কিছু বানাতে শিখলি? এই যে কি নুডলস দেখতে পাচ্ছি। ওটা স্প্যাগেটি। ওই হলো, দেখ। এটা মাংস পেস্ট করে বানিয়েছিস? না না, ওটা সম্পূর্ণ ভেজ ডিশ। আর এই ডিশটার নাম হচ্ছে ওভাজিন মোলানি সুইট স্প্যাগেটি। ওভাজিন হলো বেগুন। বেগুন? বেগুন? সিরিয়াসলি বেগুন? আমি তো কে বুঝতেই পারিনি। হ্যাঁ সেই কি আর করা যাবে, হয় না এক একজন হয় এরকম। মানে খেলাম, জিনিসটা এনজয় করলাম, ভালো বললাম, সেটা না। কোত্থেকে এলো, কিভাবে এলো, কেন এলো, কে রান্না করলো, সব জানতে হবে, বুঝতে হবে, সব জানতে হবে। দে সুবিনয়, এই সুবিনয়। অসিত কাকা এসে এসো, কেমন আছো? ভালো আছি বাবা। বাবা অসিত কাকা এসেছে। আসে তো বসুন। আরে আঙ্কেল, আরে কেমন আছেন? ভালো আছি বাবা, ভালো আছি। আসো দেখছি পুরো ফ্যামিলি এখানে। তা শিবনাথ কবে এলো ব্যাঙ্গালোর থেকে? আজই এসেছে। কিন্তু তুই কি ব্যাপার এখন? আসলে আজ সকালে আমার ডিউটি অফ ছিল, তাই ভাবলাম একবার মন্দির থেকে ঘুরে আসি। তারপর তোর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একবার একটু ঢুঁ মেরে যাই আর কি। দারুণ করেছিস, দারুণ। চল আমি একটু মন্দিরে যাব, কতদিন মায়ের দর্শন হয়নি। চল চল চল। আর কি মুশকিল, এক্ষুনি তো এলেন, একটু বসতে দাও অন্তত। তুমিও না বলছো আসিত দা, ওর যে তাড়াতাড়ি করে ফেয়ারওয়েলটা দিয়ে দেওয়া হচ্ছে, মানে সেটা জিএম বাইরে যাচ্ছেন বলে, তাই তো? হ্যাঁ, তার তো এখন হাই ফাই ব্যাপার। আমাদের চেয়ে বয়সে ছোট, কিন্তু কোথায় পৌঁছে গেছে। আচ্ছা সুবিনয়, তুই আর অরিন্দম তো ওই একই স্কুলে ছিলি। হ্যাঁ, অরিন্দম আমার থেকে 3-4 বছরের জুনিয়র ছিল। উনি কোথায় উঠে গেছেন আর তুমি কোথায় পড়ে রয়েছো? কি বলছো পূর্ণিমা? জিএম হবার ঝোঁক কি তুমি জানো? এই আমি বেশ আছি। ও কাকা শোনো শোনো, একটা কথা জানার আছে। কি রে? বলছি যে বাবার ফেয়ারওয়েল যখন আগে হচ্ছে, তখন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, এসবের টাকাগুলো কি আগে পাওয়া যাবে? দেখেছো দেখেছো তো বাবা, ওই শকুনের যেমন লাশের ওপর থেকে নজর সরে না, তেমনি দাদার তোমার ওই পিএফ এর টাকার উপর থেকে নজর সরছে না। কিরে দাদা, তাই তো? এই শোন 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 শোন, না রে, টাকাটা এক্ষুনি হাতে পাওয়া যাবে না, তবে পেতে বেশি সময় লাগবে না। ও আচ্ছা কাকা, বাবার তো এতদিনের চাকরি, কিরকম কি টাকা পেতে পারে কোনো ধারণা আছে তোমার? আচ্ছা, এই আমি কত টাকা পাবো সেটা অসিত কি করে বলবে? হ্যাঁ, না না, মাঝে মাঝে এমন সব কথা বলে ফেলিস না। আরে করবে না কেন, ওটার উপর তোর কেরিয়ার দাঁড়িয়ে আছে। তুমি যে কাউকে জিজ্ঞেস করো যে তুমি জীবনে কি করবে, প্রত্যেকটা স্বপ্ন থাকে তো। এই শিব, শিব তুই বল, তোর কি স্বপ্ন বল। আমার ইচ্ছে হলো হোটেল ম্যানেজমেন্টের লাস্ট সেমিস্টারটা হয়ে গেলে পাশ করে বেরিয়ে নিজের একটা রেস্টুরেন্ট খুলবো, আর সেখানে সব ইউনিক ইউনিক খাবার পাওয়া যাবে। একে বলে স্বপ্ন? হ্যাঁ, শুনলি, দেখলি, এটাকে বলে স্বপ্ন। তুই যেটা করছিস, বাবার টাকার দিকে তাকিয়ে বসে আছিস, ওটাকে ধান্দাবাজি বলে। তুই চুপ করবি? এমন ভাবে বলছে ও যেন নিজের পাশের রেস্টুরেন্ট, সে তো বাবার কাছেই হাত পাতবে। ভাই শোন, এত তাড়াহুড়ো করিস না, আগে কোর্সটা কমপ্লিট কর, কোথাও একটা চাকরিতে জয়েন কর, কয়েক বছর কাজ কর, এক্সপিরিয়েন্স বাড়া, তারপরে সব নিয়ে ভাববি।
আগে আমি বিজনেস শুরু করব। সেই তো, তোর তো ঘরে বসে বসেই বিরাট এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ওর সঙ্গে কেন কথা বাড়াচ্ছিস সোমনাথ? লোকজন মানে না কিছু না, সম্মান দিতে জানে না, অসম্মান করবে। চুপ কর। এই শোন, এখন থেকে না তোরা অত কিছু ভেবে বসিস না, আগে টাকাটা হাতে পাই তারপর নয় ভাবা যাবে। তবে একটা কথা বাবা বলি, তোমার সারা জীবনের কষ্টের টাকা, উপার্জিত টাকা, ওই টাকা কিন্তু তুমি হাতছাড়া করো না, ভালো কথা বলছি। ওই টাকা তোমার একবার হাতছাড়া হলে তোমার কিন্তু কদর কমে যাবে ফ্যামিলিতে। টাকা ছাড়া সব ফাঁকা। চল 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 চল, একটু মন্দিরে যায়, আগে মায়ের দর্শনটা করে আসি, চল। তাহলে ছেলেটা ভালো বলছো? ভালো কি বলছে গো মা, দারুণ ছেলে। ওই রকম ছেলে না লাখে একটা হয়। আর তাছাড়া ওদের তো সেরকম দামি দামা কিছু নেই, মেয়েকে বলেছে একটু সাজিয়ে গুছিয়ে দিলেই হবে। হ্যাঁ গো, শুনলে কি বলছে সীমা? শুনলাম। তাহলে আর কি, এবার মেয়ের বিয়ের তোড়জোড় শুরু করে দাও। তাই কি রে, হয়েই তো গেল। কি মানে? বিয়ের কথা শুনেই তো একেবারে গাল দুটো পিঙ্কি পিঙ্কি দেখাচ্ছে। এখনই এমন, দেখিস বিয়ের পর আমাদের আবার ভুলে টুলে যাস না যেন। তোকে না আমি কি আমাদের কি বল? সবই তো শুনলি, এবার তুই কিছু বল। মানে তোর যদি কিছু ইচ্ছা থাকে তুই সেটা আমাকে বলতে পারিস, বল। আমার ইচ্ছে? হ্যাঁ হ্যাঁ গো কাকিমা, বিয়ের পর আমাকে দোকানে বসতে দেবে তো? এই রে, সেটা তো জিজ্ঞেস করা হয়নি। করে নিও একবার। আমি কিন্তু বিয়ের পরেও মা বাবার সাথে দোকানে হাতে হাত লাগিয়ে কাজ করতে চাই। আর তাছাড়া ভাই বোনদেরকেও তো পড়ানোর একটা ব্যাপার আছে। ইচ্ছে আছে এই মন্দির চত্বরের বাজারটা একদিন অনেক বড় করার। এখানে একটা স্কাই ওয়াক হবে, ডালার দোকানের প্লাজা হবে। ওরে থাম থাম থাম, বাপ রে বাপ। আরে তোর মাথায় সবসময় কি ভূত চেপে থাকে বলতো? ভূত চাপেনি বাবা, এগুলো আমার অনেক দিনের স্বপ্ন। এই শোন শোন, বলছি শুধু আমাদের নিয়ে আর মন্দির নিয়ে পড়ে থাকলে তোর চলবে? বিয়ের পর তো নিজের একটা সংসার হবে রে, তখন শ্বশুর বাড়িটাই তোর নিজের, বুঝলি? তোমরা যদি এরকম করে বলো না, তাহলে কিন্তু আমি বিয়েই করবো না বলে দিলাম। সারাটা জীবন যার সাথে কাটাবো, সে যদি আমাকে নাই বোঝে, আমার স্বপ্নগুলোকে গুরুত্বই না দেয়, তাহলে আমার লাভ কি বিয়ে করে? শোন আমার কথাটা, শোন। মা কালী যদি চান, দেখবি তোর হবু বর ঠিক তোর মনের মতো হবে, যেমনটা তুই চাই।